অবশ্যই আপনাদের রান্নাঘরের জানলাটা বন্ধ করে রাখেন। এই ছোটোর থেকে আমি এই গন্ধটা পাইতেছি, মানে ছোটোর থেকে এগুলো হইতে তা আর হচ্ছে না ভাই, বয়কট করলাম। কি সুন্দর পোলাওয়ের গন্ধ ভাই। আমি আমার ল্যাপটপে বসে আছি, এই জানলা দিয়ে না কেমন জানি বাসমতি চালে পোলাওয়ের গন্ধ বেরোইতেছে, কিন্তু আজকে আমার বাসায় রান্না হইতেছে মাছ। ভাই আমার কথা হয়েছে, এটা কেমন হয় ভাই? আপনাদের দরকার রান্না করা, ঠিক আছে ভালো কথা, রান্না করার দরকার। আপনারা শুক্রবার রান্না করেন, পোলাও রানবেন, মুরগি মাংস ভুনবেন, শুক্রবার রান্না করেন, যাতে আমাদের বাসাও একটু মাংস টাংস থাকে, আমরাও খাইতে পারি। এখন এই যে জানলা দিয়ে যে গন্ধগুলো যে আসতেছে, মানে সুগন্ধ, এই দেখে আমার পাশে পুরা কড়া পোলাওয়ের গন্ধ। যে কোনো এক বাসা থেকে রান্না বান্না করতেছে। আমার কথা হচ্ছে, আপনারা যে রান্না করবেন আজকে বৃহস্পতিবার, আজকে রান্নার কি দরকার আছে ভাই? আমরা ভাই মধ্যবিত্ত থেকে বিলংস করি, প্রত্যেক দিন পোলাও খাওয়া হয় না, তো আমাদের শুক্রবারে খেতে হয়। একটা কারণ সবাই একসাথে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে, তো কি দরকার আছে? আমি অভিযোগ জানাই, বয়কট করি এইসব লোকদের, যে ভাই বৃহস্পতিবার আপনারা কোনো ভালো মন্দ রান্না বান্না করবেন না, যদি রান্না করতেই হয় অবশ্যই আপনাদের রান্নাঘরের জানলাটা বন্ধ করে রাখেন। এই ছোটোর থেকে আমি এই গন্ধটা পাইতেছি, মানে ছোটোর থেকে এগুলো হইতে তা আর হচ্ছে না ভাই, বয়কট করলাম। কি সুন্দর পোলাওয়ের গন্ধ ভাই।